আজ থেকে ঠিক ১০০ দিন আগে আগস্টের ৫ তারিখে গণঅভ্যুত্থানের মুখে দেশ ত্যাগ করে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। যদিও ভারত সরকারের বিশ্বাস ছিল এই যাওয়াটা একেবারে সাময়িক, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে এটা একটা সংক্ষিপ্ত যাত্রা বিরতি মাত্র। তবে বাস্তবে তা হয়ে ওঠেনি। শেখ হাসিনা একরকম আটকেই পড়লেন দিল্লিতে। এই মুহূর্তে শেখ হাসিনার চট করে তৃতীয় কোনো দেশে পাড়ি জমানো সম্ভব নয়। ভারত সরকার শেখ হাসিনার অবস্থান সম্পর্কে কখনো স্পষ্ট কিছু বলেননি। তবে লোকেশন যাই হোক না কেন, ভারতে তার পদার্পণের ১০০ দিনের মাথায় এসে প্রশ্ন ওঠে, এখন শেখ হাসিনাকে কিভাবে এবং কী ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে, আর সেটার পেছনেই বা কারণ কি? এসব নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি, যেখানে জানানো হয়েছে শেখ হাসিনার নিরাপত্তা ইস্যু নিয়ে নানান তথ্য। সরকারি পদমর্যাদা ও নিরাপত্তাগত ঝুঁকি বিবেচনায় ভারতের ভিভিআইপিরা বিভিন্ন ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন, যার মধ্যে Z++কেই সর্বোচ্চ বলে ধরা হয়। তবে সাবেক এই প্রধানমন্ত্রী অপ্রত্যাশিত অথচ অতি গুরুত্বপূর্ণ অতিথি হওয়ায় ভারত এখন ঠিক কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করছে? এমন প্রশ্নে সামনে আসে তিনটি উত্তর। প্রথমেই বেয়ার মিনিমাম প্লেইন ক্লোথস নো প্যারাফারনেলিয়া, যার অর্থ হলো যেটুকু না হলেই নয়, শেখ হাসিনাকে সেটুকুই নিরাপত্তা দেওয়া হয়েছে। সাদা পোশাকের রক্ষীরাই তার চারপাশে ঘিরে রয়েছেন, আর গোটা বিষয়টার মধ্যে কোনো অতিসজ্জার বালাই রাখা হয়নি। দ্বিতীয়তে বলা হচ্ছে, ইন হার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটিজ। সোজা কথায় তার বেলায় গোপনীয়তাই হলো নিরাপত্তা। এটার অর্থ খুব সহজ, শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোরদার দেয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার ওপর। কেননা যতই তাকে গোপনীয় রাখা হবে, ততই নিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। এবং তৃতীয় নম্বরে বলা হচ্ছে, মুভমেন্টস অ্যান্ড ভিজিটস অ্যাজ লিটল অ্যাজ পসিবল। ফলে শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা অন্যদের সঙ্গে দেখা করানো বিষয়টা অতটা সহজ নয়। ফলে দিল্লির মর্নিং ওয়াকারদের স্বর্গলোদী গার্ডেনে তিনি এসে মাঝে মধ্যেই হাঁটাহাঁটি করে যাচ্ছেন, কিংবা ইচ্ছে করলেই নিজামুদ্দিন আউলিয়ার দরগায় বসে কাওয়ালি শুনছেন। এ ধরনের যাবতীয় জল্পনা কল্পনা হেসেই উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।